হ্যালো এভরিওয়ান, আমার সামনে যে রাউটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউলিঙ্কের AX3000 ওয়াইফাই 6X পুরনো রাউটার। আজকে আমরা দেখব এই রাউটারটাকে কীভাবে কনফিগার করতে হয়। প্রথমেই আমরা এই রাউটারটাকে কারেন্টের সাথে সংযোগ দেওয়ার পর রাউটারের পিছনে যে স্টিকারটা দেওয়া আছে এই স্টিকারের একদম নিচের লাইনে যে ডিফল্ট পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে আমাদের ডিভাইসটার সাথে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইলের সাথে আমরা কানেকশন করে নিব। চলুন আমরা দেখি। এখানে এই রাউটারে দেওয়া আছে হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড WLAN9841। আমরা এটা দিয়ে কানেক্ট করে নিব। আর এই যে এখানে কালো ক্যাপটা দেখতে পাচ্ছেন, কালো ক্যাপের সাথে আমরা অপটিক্যাল ফাইবার কেবল সংযোগ দিয়ে আমরা ধীরে ধীরে কনফিগারেশনের ধাপে চলে যাব। পরবর্তী স্টেপটা আমরা দেখাচ্ছি আমাদের ল্যাপটপে। প্রথমে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে রাউটারের সাথে আমার ল্যাপটপের যে ইন্টারনেটের কানেকশনটা, ওয়াইফাই কানেকশনটা, সেটাকে আমি করে নিয়েছি রাউটারের পিছনে পাসওয়ার্ডটা দিয়ে। এখন আমি ক্রোম ব্রাউজারে আসলাম, এসে রাউটারের পিছনে যে আইপি অ্যাড্রেসটা ছিল, ডিফল্ট আইপি অ্যাড্রেসটা 192.168.1.1, এটা দিয়ে ইন্টার দিলাম। দেওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন বা এরকম একটা ইন্টারফেস আসবে। এই পেজটা আসার পর একটু বড় করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এখানে অ্যাকাউন্ট নেমটা আপনাদের দিতে হবে সুপার অ্যাডমিন, SUPERADMIN, সুপার অ্যাডমিন। আর পাসওয়ার্ড হবে সাপোর্ট অ্যাডমিন, SUPORTADMIN। আমি পাসওয়ার্ডটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, বানানটা একদম হুবহু এরকমটাই দিতে হবে, SUPORTADMIN দিয়ে লগ ইন ইউজার দিলাম। এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে ইন্টারনেট কনফিগারের জন্য আমাদেরকে যেতে হবে নেটওয়ার্ক নামে অপশনে। আমরা নেটওয়ার্ক অপশনে ক্লিক করি। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। সেখান থেকে আমরা দেখব এই পাশে নিউ নামে একটা বাটন আছে, নিউ। এই নিউ বাটনটাতে ক্লিক করতে হবে। নিউ বাটনে ক্লিক করার পর সার্ভিস টাইপ এটাকে চেঞ্জ করে ইন্টারনেট সিলেক্ট করতে হবে। সাধারণত বেশিরভাগ কানেকশন পিপিপিওই হয়, অতএব পিপিপিওই থাকবে। কেউ যদি আইপি ইউজ করে সেক্ষেত্রে আইপিওই হবে। ভিলেন মোড, যদি কোম্পানি ভিলেন করে রাখে তাহলে ভিলেন ট্যাগ করতে হবে অথবা আনট্যাগ থাকবে। আমার এখানে ভিলেন করা নেই, আমি যে কোম্পানির কাছ থেকে ইন্টারনেট লাইন নিয়েছি, আমরা আনট্যাগ করব। তারপর ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমার এখানে ইউজার নেমটা হলো np.tanvin, পাসওয়ার্ড 2019। এটা হচ্ছে পাসওয়ার্ড, আর কোনো কিছু দিতে হবে না, শুধু অ্যাপ্লাই দিয়ে দিব। এতটুকু করলেই ইন্টারনেট কানেক্টিভিটি হয়ে গেল বা ইন্টারনেট কানেক্টিভিটি হয়ে যাবে এতটুকুর মাঝেই। এখন আমরা দেখব হচ্ছে ওয়াইফাই এর নামটা কিভাবে পরিবর্তন করব বা ওয়াইফাই এর সেটিংসটা কিভাবে করব। ওয়াইফাই এর নাম পরিবর্তন করার জন্য WLAN 2.4G এবং WLAN 5G দুইটা অপশন আছে, দুইটা আলাদা আলাদাভাবে কনফিগার করতে হবে। প্রথমে আমরা WLAN 2.4G তে যাচ্ছি। সেখানে এই যে SSIDর নাম, এখানে আমি যা লিখে দিব তাই SSID হিসেবে শো করবে। এই যে এটা হচ্ছে আমাদের ডিফল্ট পাসওয়ার্ড। ডিফল্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করে আমরা যে পাসওয়ার্ড দিব সেটা দিয়ে অ্যাপ্লাই দিলেই ডিফল্ট পাসওয়ার্ড হয়ে যাবে। আবার আসি হচ্ছে WLAN 5G তে। WLAN 5G তেও সেম একই প্রসেস, SSID এবং এখানে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই দিবেন, হয়ে যাবে।